নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? তো সত্যি ভিডিওটা বানাতে খুবই খুশি লাগছে। আর তোমরা অনেকেই এর মধ্যে জেনে গেছো অলরেডি যে আমানা খাতুনের যে কেসটা সেটা অলরেডি ডিসমিস হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের এখানে আমি দেখিয়ে দিই। এখানে যখন ওয়েবসাইটে এসে আমি এখানে সার্চ করছিলাম তো দেখলাম টোটাল 9টা কেস পেন্ডিং ছিল, যেটা আগের দিন আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন দেখো এখানে এখন রয়েছে 6টা কেস, আর এই 6টা কেসের সেরকমভাবে কোনো ভিত্তি নেই। সুতরাং রেজাল্ট যেটা পিআরবি বলছিল যে যার জন্য রেজাল্ট আটকে আছে, সেই পিআরবির কথা অনুযায়ী যেহেতু কেসটা ডিসমিস হয়ে গেছে তাই রেজাল্ট দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেখা যাক এমসিসি যেহেতু চলছে এখন, সেই সূত্রে রেজাল্টটা আসে নাকি। ততটা মনে হচ্ছে রেজাল্ট এর মধ্যে পাবলিশ করাটা সম্ভব নয় আমার যেটা মনে হয়। তাও রেজাল্ট যদি চায় ভোট দিতেই পারে, যেহেতু এটা সরকারের একটা সরকারি দিক থেকে একটা গুরুত্বপূর্ণ পোস্ট, পুলিশ যেটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে। তো সেই ক্ষেত্রে যেহেতু সামনে ভোট রয়েছে, দিয়ে দিতেও পারে। তো যারা যারা কেসটা আজকে লাইভ দেখেছো তোমরা কমেন্ট করে বলবে কেমন লেগেছে তোমাদের কেসটা। সত্যি বলতে আমার একদম আশা ছিল না যে কেসটা আজকে মিটে যাবে, তবে কেসটা আমি পুরোটা দেখেছি এবং শেষ মুহূর্তে যেটুকু বুঝতে পারলাম, সোজা কথা ভাই পুরোটা বুঝতে পারিনি, ঠিকঠাক কতটা ইংলিশ বুঝতে পারিনি কী বলছিল। তবে শেষের দিকে অ্যাপিল করছিল দেখলাম যে ডিসমিস করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন অ্যাডভোকেট পিআরবির পক্ষ থেকে, তিনি সরাসরি বললেন যে কেসটাকে ডিসমিস করা হোক। 9 নম্বর কেসটাকে, 10-এর কথা কিছু বলেনি, কিন্তু এখানে দেখলাম 9-10 সব ডিসমিস হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমানা খাতুনের কোনো কেসই দেখতে পাবে না। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম এই আমানা খাতুনকে নিয়ে 3টে কেস ছিল, একটা পিআরবি অ্যাপিল করছিল, বাকি 2টো আমানা খাতুনের কাছ থেকে মানে ওদের তরফ থেকে ছিল। কিন্তু এখন ওই 3টে কেসই ডিসমিস, 9টা ছিল টোটাল, 3টে বাদ দিলে 6টা কেস রয়েছে, এদের কোনো ভিত্তি নেই। তো রেজাল্ট খুব দ্রুত আসতে চলেছে। যাদের মধ্যে ডিপ্রেশনে যারা ভুগছিলে আমার মতন, তোমরা ভাই সত্যি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ো, আমাদের ভালো দিন আসতে চলেছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।